আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাডেনিয়াম সবের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমার বাগানের কিছু খণ্ডচিত্র নিয়ে ভিডিওতে হাজির হলাম। আপনারা যে গাছগুলো দেখছেন এই গাছগুলো ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের আছে এবং সব গাছগুলো যথেষ্ট ম্যাচিউর এবং এলোমেলো। বাগানকে পুরোপুরি সাজানোর জন্য চেষ্টা চলছে। যে গাছগুলো দেখছেন সবই রুট স্টক, যে এইগুলো সবই গ্রাফটেড অ্যাডেনিয়াম গাছ, বিভিন্ন সুন্দর সুন্দর কালার অবেসাম। আর প্রচণ্ড ঘাস জমে গেছে, এই ঘাসগুলো আস্তে আস্তে তুলে দিচ্ছি। কয়েকদিনের মধ্যেই এই ঘাসগুলো পরিষ্কার করে ফেলবো। বিভিন্ন সাইজের ছোট বড় মাঝারি এবং গ্রাফটেড গাছগুলো দেখছেন। এত পরিমাণ গাছ পরিচর্যা করতে অনেক সময়ের ব্যাপার। দেখুন একটি সুন্দর 5 বছর বয়সী এটা অবিসাম গাছ। গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এবং বীজ দেখা যাচ্ছে। অনেকগুলো বীজ হয়, একটি গাছ থেকে অনেকগুলো বীজ পাওয়া যায়। এই বীজগুলো পরবর্তীতে চারা করে রুট স্টক হিসেবে ব্যবহার করি। একটি সাদা অবেসাম দেখা যাচ্ছে। এই সাদা অবেসামেও যথেষ্ট পরিমাণ বীজ হয় এবং অনেক পরিমাণ বীজ হয়। এগুলো নর্মালি ন্যাচারাল পলিনেশনের মাধ্যমে বীজ চলে আসে, আর কৃত্রিম পরাগায়নের মাধ্যমেও অনেকগুলো বীজ আনা সম্ভব। এগুলো দেখছেন অ্যারাবিকাম বনসাই লুকের জন্য গোটা পৃথিবীতে বিখ্যাত। এই সুন্দর শেপ এবং দারুণ দারুণ এই শেপগুলো তৈরি হয়েছে এবং এগুলো একটি বাগানে ছোট একটি বাচ্চা, এই বাচ্চার মাঝে এসে একটি টব এখান থেকে এখানে নিয়ে যায়। সে এই কাজটা করতে পছন্দ করে। অ্যারাবিকামের ক্ষেত্রে ছোট চারা রিপোর্টিং চলছে। আমরা রিপোর্টিং শুরু করে দিয়েছি। আপনারা যারা আছেন এখন রিপোর্টিং করতে পারেন। এই ছোট ছোট এই চারাগুলো এইভাবে তুলে নতুন মিডিয়াতে আবার বসাবো। তো এগুলো তুলে আমরা পরিষ্কার করি, পরিষ্কার করার পরেই নতুন মিডিয়াতে দিয়ে দিই। বড় গাছগুলোর ক্ষেত্রেও আপনাকে তুলে এইভাবে পরিষ্কার করা লাগবে। সবগুলো পাতা কেটে পরিষ্কার করে দেওয়া লাগবে। বড় গাছগুলো পানিতে খুব সুন্দরভাবে ধুয়ে শিকড় পরিষ্কার করে পচা পাতাগুলো, মরা পাতাগুলো বা তাজা পাতাগুলো সবগুলো ফেলে দিয়ে ভালো মতো পরিষ্কার করে ছত্রাকনাশক পানিতে 10 মিনিট ডুবিয়ে এই গাছগুলো আবার বড় জায়গায় তার গাছের সাইজ হিসেবে টব হিসেবে রিপোর্ট করে দিতে হবে। আর রিপোর্টের ক্ষেত্রে মিডিয়া হিসেবে কি ব্যবহার করবেন আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি বা আমরা এখন আলোচনা করছি। মিডিয়া হিসেবে আপনারা ধানের চিটা, কোকোপিট বা ভার্মি বালি, মোটা যে লাল বালি, এগুলো মিক্সচার করলে হবে। এখানে আমরা কোকোপিট আছে, অল্প পাতা পচা আছে, ভার্মি আছে এবং মোটা বালি, এগুলো মিক্সচার করে আমরা গাছগুলো রিপোর্ট করে দিই। এবং দেখুন এই গাছগুলো কত সুন্দর আছে একই মিডিয়ায়। এখন যেহেতু শীতের শেষে, এ কারণে এখনও পাতা বা ফুল